নমস্কার বন্ধুরা, আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি পুষ্পেন্দু। আজ সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোয় আমরা প্রত্যেক হিন্দু সনাতনী সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। কম বেশি প্রত্যেকেই প্রায় এই পুষ্পাঞ্জলি দিয়ে থাকি, কিন্তু একবারও কি আমরা জেনেছি যে এই যে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রের অর্থটা আসলে কি? চলুন আজকের ভিডিওতে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্রের আধ্যাত্মিক তাৎপর্য জানা যাক। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এস এস সচন্দল বিল পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম। এর আধ্যাত্মিক বিশ্লেষণ যদি ধরা যায় তবে সরস্বতী দেবী জ্ঞান, বিদ্যা, সংহিতা, সঙ্গীত এবং বাক শক্তির অধিষ্ঠাত্রী। এই মন্ত্রে তার বিভিন্ন গুণাবলী এবং আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। এমন একটি শ্লোকের অর্থ ও তার গভীর ব্যাখ্যা বিশদভাবে আলোচনা করা যাক। ওম জয় জয় দেবী চরাচর সারে, অর্থাৎ ওম ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি, যা সৃষ্টি এবং পালন ও লয়ের প্রতীক। জয় জয় দেবীর বিজয় কামনা করা হচ্ছে, অর্থাৎ তিনি জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতাকে জয় করেন। দেবী তিনি ঈশ্বরের শক্তির রূপ। চরাচর সারে, চরাচর অর্থ হচ্ছে স্থাবর ও জঙ্গম জগৎ। সারে মানে সারতত্ত্ব বা মূল শক্তি। এর আধ্যাত্মিক ব্যাখ্যা যদি বলা যায়, দেবী সরস্বতী জগতের সমস্ত সচল ও স্থির সত্তার মধ্যে বিরাজমান। জড় ও চেতন দুইয়ের মধ্যে তিনি আছেন। আমরা যা কিছু জানি তা সরস্বতীর কৃপায় সম্ভব। জ্ঞান ও চেতনার উন্মেষের মধ্যে দিয়ে আমরা তাকে উপলব্ধি করতে পারি। কুচ যুগ শ্রবিত মুক্তাহারে, অর্থাৎ কুচ যুগ মানে দেবী দুটি স্তন, যা মাতৃত্ব ও পুষ্টির প্রতীক। শোভিত মুক্তাহারে, মুক্তার হার দ্বারা সজ্জিত। মুক্তা পবিত্রতার প্রতীক। আধ্যাত্মিক ব্যাখ্যা যদি বলা যায়, এখানে আসছে মুক্তাহার এখানে শুদ্ধ জ্ঞানের প্রতীক। জ্ঞান তখনই পবিত্র হয় যখন তা অহংকার মুক্ত ও সত্তাপ্রিয় হয়। সরস্বতীর কৃপায় আমরা সেই বিশুদ্ধ ও নিরপেক্ষ জ্ঞান লাভ করতে পারি। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ বীণা সরস্বতী সঙ্গীত ও সৃষ্টিশীলতার প্রতীক, আর পুস্তক মানে জ্ঞান ও শিক্ষার প্রতীক। হস্তে মানে দেবীর হাতে রয়েছে। এর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, দেবী সরস্বতীর বীণা বোঝাই যে জ্ঞান শুধু তত্ত্বগত নয়, বরং সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকাশ পায়। সঙ্গীত ও কলার মাধ্যমে অন্তরাত্মার প্রকাশ ঘটে। অন্যদিকে পুস্তক আমাদের ঐতিক ও পারপার্শ্বিক জ্ঞানের উৎস। সৃষ্টিশীলতা এবং শিক্ষা উভয়ের জীবনে উন্নতির জন্য অপরিহার্য। জ্ঞান কেবল বই পড়ার মাধ্যমে নয়, চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হয়। এবার আসছি ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে, অর্থাৎ ভগবতী পরমেশ্বরী রূপ, যিনি সর্বশক্তিমান। ভারতী বাগদেবী, যিনি ভাষা ও বাণীর শক্তির দান করেন। দেবী হচ্ছে যিনি ঈশ্বরিক শক্তির আধার। নমঃস্তুতে মানে প্রণাম জানায়। এর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে বাক শক্তি এক বিরাট আশীর্বাদ। শুদ্ধ ও সত্য বাক্য বলার সরস্বতী প্রকৃত উপাসনা। অসত্য
কুটকথা ও অপবাদ এগুলো সরস্বতীর কৃপা থেকে বিচ্যুত করে। এরপর আসছে নম ভদ্রকাল্যৈ নমঃ নিত্যাং সরস্বতী নমঃ নমঃ, অর্থাৎ নমঃ মানে নমস্কার বা শ্রদ্ধা, ভদ্রকাল্য মানে দেবী কালী, যিনি কঠোর শক্তির প্রতীক। নমঃ নিত্যাং চিরকাল শ্রদ্ধা জানায় সরস্বতী মানে সরস্বতী দেবীর প্রতি। এর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, এখানে সরস্বতীর দুই দিক দেখানো হয়েছে। ভদ্রকালী রূপ কেবল কোমলতা নয়, জ্ঞান কঠোরতাও ধারণ করে। ভুল সংশোধন ও বিনাশের জন্য কঠোরতা দরকার। সরস্বতীর রূপ এখানে আরেকটা বলছে, সেটা সরস্বতীর রূপ, সেটা হচ্ছে জ্ঞান, শক্তি ও পবিত্রতার প্রতীক। সত্যিকারের জ্ঞানী ব্যক্তির মধ্যে নম্রতা থাকে, কিন্তু অন্যায় ও অজ্ঞানতার বিরুদ্ধে কঠোর অবস্থাও থাকে। এরপর আছে বেদ, বেদাঙ্গ, বেদান্ত বিদ্যাস্থানেভ এচ। এর মানে হচ্ছে বেদ মানে শাশ্বত জ্ঞান, বেদাঙ্গ বেদের বিভিন্ন শাখা যা বিশদ জ্ঞানের বাহক, বেদান্ত বেদের চূড়ান্ত সিদ্ধান্ত যা আত্মাতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। বিদ্যা স্থানেভ মানে বিদ্যার সমস্ত ক্ষেত্র, এচ অর্থাৎ অন্যান্য শিক্ষার স্থানেও। এবার আসছে আধ্যাত্মিক ব্যাখ্যা। বেদ বেদান্ত থেকে বোঝা যায় যে জ্ঞান কেবল ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব জীবনের সব ক্ষেত্রে প্রকাশিত হয়। সত্যিকারের শিক্ষিত ব্যক্তি তিনি বা তিনটি স্তর আছে, এই তিনটি স্তর অতিক্রম করেন। তথ্য সংগ্রহ মানে বিদ্যা, তা বিশ্লেষণ করা মানে বুদ্ধি, আর বাস্তবে প্রয়োগ করা সেটা হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। এবার আসছি এস চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম, অর্থাৎ এ স চন্দন চন্দন সংযোগে, পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মানে ফুল ও বেলপাতার অঞ্জলি নিবেদন করছি। সরস্বতী নম সরস্বতী দেবীকে নমস্কার। এর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে, চন্দন শীতলতা ও পবিত্রতার প্রতীক, যা জ্ঞানীর মানসিক ও প্রশান্তির প্রতিফলন। ফুল কোমলতা ও সৌন্দর্যের প্রতীক, যা জ্ঞান অর্জনের আনন্দ নির্দেশ করে। এবং বেলপাতা হচ্ছে শুদ্ধতার প্রতীক। যখন আমরা সরস্বতী দেবীকে পূজা করি, তখন আমাদের মনে রাখতে হবে যে প্রকৃত পূজা বাহিক নয়, বরং অন্তরের শ্রদ্ধাত্মা ও জ্ঞানার্জনের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে হতে হবে। এই প্রণাম মন্ত্রে শুধু সরস্বতী দেবীর প্রশান্তি নয়, বরং জ্ঞান ও শিক্ষার প্রকৃত রূপ তুলে ধরে। এখানে আমাদের তিনটি শিক্ষণীয় বিষয় আছে। এক হচ্ছে শুদ্ধ জ্ঞানের সন্ধান করা, কেবল তথ্য নয়, সত্য ও কল্যাণকর জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে বাকশুদ্ধি বাধা, কটুবাক্য বা অসভ্য থেকে দূর থাকতে হবে। আর তিন হচ্ছে বিদ্যার সাথে নম্রতা বজায় রাখা। প্রকৃত জ্ঞান বিনয়ের জন্ম দেয়, অহংকার নয়। আর এই মন্ত্র অনুসরণ করলে প্রত্যেক হিন্দু সনাতনীদের মধ্যে জীবনের প্রকৃত আলো ও সাফল্য আসবেই আসবে। তো আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিন্দু সমস্ত সনাতনী ভাই বোনদের কাছে শেয়ার করবেন, এবং পুষ্পাঞ্জলি মন্ত্রের প্রত্যেকটা শব্দের মানে অবশ্যই আপনারাও জানুন, সবাইকে জানার সুযোগ করে দিন। আর এই ভিডিওটি যদি ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন।